আইপিএল থেকে অবসর নেওয়ার পর ফাইনালি আন্দ্রে রাসেল মুখ খুলেছে এবং অবসরের কথা জানিয়েছে, কেন সে অবসর নিয়েছে, কি কারণে অবসর নিয়েছে, সবকিছুই কিন্তু বলেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আন্দ্রে রাসেল অবসরকে নিয়ে কি বলেছে। তো ভিডিওগুলো লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে আন্দ্রে রাসেল লাস্ট খেলেছিল এবং কেউ ভাবতে পারেনি কি 2026 সালের আইপিএলে সে খেলবে না, কেকেআর দল থেকে খেলবে না বা অন্য কোনো দল থেকে খেলবে না। কেননা আন্দ্রে রাসেলকে সবাই ভেবেছিল কি কেকেআর রিটেন করবে, কেউ ভাবতে পারেনি, সবাই শক হয়ে গিয়েছিল আন্দ্রে রাসেলকে রিটেন করেনি। তাই জন্যই যখন রিটেন লিস্ট এলো তখন আমরা দেখলাম কি আন্দ্রে রাসেলের নাম নেই, আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। এবং সবাই টেনশনের মধ্যে ছিল, সবাই নিরাশ হয়ে গিয়েছিল, সবাই শকিং হয়ে গিয়েছিল কি আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে কেন রিলিজ করলো কেকেআর দল। আন্দ্রে রাসেল তো এখনো 2-3 বছর খেলতে পারতো, খুব আরামসে খেলে নিতে পারতো, তার কোনো সমস্যাই হতো না। আন্দ্রে রাসেলকে আরো 2-1 বছর রাখতে হতো, কেকেআর ফ্যানরা সবাই বলছিল এবং অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল কেকেআর ফ্যানরা। এবং তারপর খবর এলো কি কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ হয়ে গিয়েছে আন্দ্রে রাসেল, পাওয়ার কোচের ভূমিকা পালন করবে আইপিএল 2026 সালে আন্দ্রে রাসেল কেকেআর দল থেকে। এবং ভেঙ্কি মাইসুর তাকে এই নামটা দিয়েছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলও কিন্তু এই নামটা প্রথমবার শুনেছিল পাওয়ার কোচের ভূমিকা, ঠিক আছে। এই নামটা কোনোদিনও শুনতে পাওয়া যায়নি এবং খাস করে আন্দ্রে রাসেলের জন্য এই নামটা বানানো হয়েছে এবং তাকে এই নামটা দেওয়া হয়েছে। তো আন্দ্রে রাসেল কেকেআর দল থেকে আইপিএল 2026 সালে পাওয়ার কোচের ভূমিকা পালন করবে। তো আন্দ্রে রাসেল কি বলেছে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখেও দিচ্ছি, ঠিক আছে। ক্রিকবাজের সাথে একটা ইন্টারভিউ করেছে আন্দ্রে রাসেল এবং বলেছে কি ইউসেইন বোল্টের উদাহরণ দেখুন বা এবি ডিভিলিয়ার্স, ওরা খেলার শীর্ষে থাকতে থাকতেই বুট জোড়া তুলে রেখেছে। মানে অবসর নেওয়ার আগে তারা ভালো ফর্মে ক্রিকেট খেলছিল, তা সত্ত্বেও তারা অবসর নিয়েছে, এটা বলতে চেয়েছে আন্দ্রে রাসেল, ঠিক আছে। অনেক সমর্থকই আমাকে জিজ্ঞাসা করেছেন কেন, মানে আন্দ্রে রাসেল অবসর নিয়েছে এবং অনেক ফ্যান তাকে জিজ্ঞেস করছে কি কেন অবসর নিল। আমি সিদ্ধান্ত নেওয়ার সময়ও ভেবেছি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়। আন্দ্রে রাসেল অবসর নেওয়ার আগে অনেকবার ভেবেছে, ঠিক আছে, এবং ভাবনা চিন্তা করার পর সে ভেবেছে কি এই টাইমে অবসর নেওয়াটা সব থেকে পারফেক্ট টাইম, ঠিক আছে। তারপর এমন নয় যে সব ইচ্ছা শেষ হয়ে গিয়েছে, মানে তার ইচ্ছা এখনো শেষ হয়নি, এখনো খেলার শখ আছে, কিন্তু একটা ছাপ রেখে যেতে চেয়েছিলাম। সে ভেবেছে কি আমি একটা ছাপ রাখতে চাই। তারপর রাসেলের সংযোজন, আমি বিশ্বাস করি এমন সময়ে অবসর নেওয়া উচিত যখন সমর্থকেরা জিজ্ঞেস করবে কেন। ধরো আন্দ্রে রাসেল এখনো 2-3 বছর খেলতে পারে, নো ডাউট, ঠিক আছে, এবং এই সময় সে অবসর নিল এবং তাই জন্যই সমর্থকেরা বলতে পারে কি আরো তো 2-3 বছর খেলতে পারতো, তো কেন অবসর নেওয়া হলো, এটাই বলতে চেয়েছে আন্দ্রে রাসেল, ঠিক আছে। এমন সময় অবসর নিতে চাইনি যখন ওরা বলবে তোমার আরো 3-4 বছর আগে অবসর নেওয়া উচিত ছিল, ঠিক আছে। ধরো আন্দ্রে রাসেল আরো 2-3 বছর খেলতো, ঠিক আছে, তখন তার ভালো পারফরমেন্স হতো না, খারাপ পারফরমেন্স হতো, তখন আন্দ্রে রাসেলের ফ্যানরা যেন বলতে না পারে কি 3-4 বছর আগেই তাকে অবসর নেওয়া উচিত ছিল। তো এই জিনিসটা সে চায়নি, তার আগেই সেই অবসর নিয়ে ফেলেছে, এটা বলতে চেয়েছে, ঠিক আছে। তো আন্দ্রে রাসেল বলতে চেয়েছে কি ইউসেইন বোল্টার, এবি ডিভিলিয়ার্স এরা ফর্মে থাকা সত্ত্বেও অবসর নিয়েছিল, শীর্ষ ফর্মে ছিল, তা সত্ত্বেও তারা অবসর নিয়েছিল, সেই কাজটাই আমি করতে চেয়েছি এবং তাই জন্য আমি অবসর নিয়েছি, এটা বোঝাতে চেয়েছে। এবং ক্রিকেট ফ্যানরা যেন মনে রাখে এবং তারা যেন বলতে পারে কি কেন এখন অবসর নিলে, ঠিক আছে। যেমন এবি ডিভিলিয়ার্সকে বলা হচ্ছিল কি আরো তো সে 3-4 বছর খেলতে পারতো, তার আগে কেন অবসর নিল। তো সেই জিনিসটাই যেন আন্দ্রে রাসেলের সাথেও হয়, এই জিনিসটাও সে ভেবেছিল কি ক্রিকেট ফ্যানরা যেন বলতে না পারে কি 3-4 বছর আগে তাকে অবসর নেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে সে অবসর নিয়েছে আইপিএল থেকে। আন্দ্রে রাসেল ক্রিকবাজের একটা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছে, ঠিক আছে। তো যদি আন্দ্রে রাসেলের কথা তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে ভিডিওটাকে।